যুক্তরাষ্ট্রের সরকার অচলাবস্থার কারণে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রায় 14 লাখ মিশিগানবাসী ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ পরিস্থিতিতে গভর্নর গ্রেচেন হুইটমার রাজ্যের খাদ্য ব্যাংকগুলোতে $4.5 মিলিয়ন বরাদ্দ দিয়েছেন, যাতে পরিবারগুলো খাবারের অভাবে না পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল সরকার অচল অবস্থার কারণে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রায় 14 লাখ মিশিগানবাসী ঝুঁকিতে পড়তে পারেন। এই পরিস্থিতিতে জরুরি ত্রাণ হিসেবে রাজ্যের খাদ্য ব্যাংকগুলোকে $4.5 মিলিয়ন দিচ্ছে মিশিগান অঙ্গরাজ্য সরকার। সোমবার গভর্নর গ্রেনেট হুইটমার এ ঘোষণা দেন। তিনি জানান, এই অর্থ স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মাধ্যমে রাজ্যের 7টি আঞ্চলিক খাদ্য ব্যাংকে বিতরণ করা হবে, যাতে পরিবারগুলো নিত্য প্রয়োজনীয় খাবার পেতে পারে। হুইটমার বলেন, ওয়াশিংটনের অচল অবস্থার কারণে মিশিগানের কোনো পরিবার যেন না খেয়ে থাকে তা আমরা হতে দেব না। রাজ্যের খাদ্য ব্যাংকগুলো ইতিমধ্যেই চাহিদার চাপে পড়েছে। ফিডিং আমেরিকা, ওয়েস্ট মিশিগান ও গ্লিনার্স কমিউনিটি ফুড ব্যাংক জানিয়েছে, শাটডাউনের পর থেকে সহায়তা চাওয়া মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। মিশিগান কর্তৃপক্ষ বলছে, এই অর্থে ফলমূল, দুগ্ধজাত দ্রব্য ও প্রোটিন সহ প্রয়োজনীয় খাবার কেনা ও বিতরণ করা হবে। গভর্নর হুইটমার সতর্ক করেছেন, এটি কেবল অস্থায়ী সমাধান। যত দ্রুত সম্ভব কংগ্রেসকে পদক্ষেপ নিতে হবে, নইলে রাজ্যের খাদ্য সংকট আরও গভীর হবে। এই সহায়তা রাজ্য সরকারের একটি জরুরি পদক্ষেপ, যা অন্তত কিছু দিনের জন্য দুর্ভিক্ষের আশঙ্কা ঠেকাতে সহায়ক হবে।